মর্নিং বন্ধুরা, দেখো আজকে হচ্ছে শিবরাত্রির পরের দিন সোমবার। আর এখন আমি পুজো করছি। যে কালকেও পুজো করেছিলাম, আর কালকে শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল। দুপুরবেলার দিকে সাবুও খেয়েছিলাম কিছু, খেয়ে তারপরে সন্ধ্যাবেলা ঠাকুরের মাথায় জল দিয়েছিলাম। সকালে তো পুজো করেছিলাম, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম। আর এখনও সেইভাবেই পুজো করছি, সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাই না, কাল থেকে এই প্রদীপটা জ্বলছে। কালকে যে সেই সন্ধ্যাবেলা চালিয়েছিলাম 6টা 10-15, তখন থেকে এখনো পর্যন্ত প্রদীপটা জ্বলছে। আর এই যে দেখো, আমি এখানে দুধ দই সমস্ত কিছু নিয়ে নিয়েছি, ঠাকুরকে স্নান করাবো। এখন বেজে গেল 9:30। আমি অনেকক্ষণ থেকে রেডি করছি, করতে করতে অনেকটাই দেরি হয়ে গেল। এখন হচ্ছে যে ঠাকুরকে স্নান করিয়ে নিয়ে দেখো ঠাকুরকে স্নান করিয়ে নিচ্ছি। বেশ তো ভালো লাগে। আমি এমনিতেও প্রত্যেক সোমবার ঠাকুরকে ঘি লাগানো হয়, অন্য কিছু আর দিয়ে স্নান করানো হয়নি, ঘিটা দিয়েই মাখিয়েই স্নান করানো হয়। দেখো বন্ধুরা, সকালবেলা তো পুজো হয়ে গিয়েছিল। আর আমার শিব ঠাকুরের মুখটা সবসময় ওই দিক থাকে, দেখতে পারা যায় না। তার কারণ হচ্ছে উত্তর দিকে মুখ, ওই দিকটা। এইখানে যে প্রদীপটা এখনো জ্বলছে, চলে যা নিচে, চলে যা। এখানে খেলছে ওদের সাথে, এর সাথে খেলছে, এখানে খেলছে। আমিও চাই সবার সাথে খেলুক, খেলে একটু শিখুক কিছু। ও কিছুই খেলতেও পারে না, বেরোতেই ও আর আমি রান্না বসিয়ে দিয়েছি, এখন বেশি বাজেনি। আর এটা দেখো, কালকে এই মাছটা নতুন এসেছে। আগে একটা সে কালো ভেলভেট ছিল, সেইটার মতোই নিয়ে এসেছে মনে হচ্ছে। এটা আমি ঠিক জানি না, সেরকমই, কিন্তু এটা পুরো কালো ভেলভেটের মতো নয়। আর আমি এখানে এই যে সকালবেলা জামা কাপড় ধুয়েছিলাম, আজ 7:30 বাজেনি, জামা কাপড় মিলে দিয়ে চলে এসেছিলাম। আর এখানে শুকিয়েও গেছে, অর্ধেক নিয়ে চলে এসেছি। ছেলে এখানে পড়ছিল, পড়তে পড়তে চলে গেছে ওদের সাথে খেলতে। আর আমি কি রান্না বান্না করছি দেখো। এখনও তো শিবরাত্রি ছাড়েনি, আর আজকে তো উপোস থাকতে পারবো না। তার কারণ হচ্ছে কালকে আমার শরীর খুব খারাপ হয়ে গিয়েছিল। সারাদিন উপোস থেকে বলতে দুপুরবেলা একটু সাবু খেয়েছিলাম শুধু। তারপরে আমার এত রাত্রিতে শরীর খারাপ হয়ে গিয়েছিল যে বলার ভাষা নেই এরকম। আর এখন তো শিবরাত্রি ছাড়তে সন্ধ্যাবেলা, ততক্ষণ তো না খেয়ে থাকতে পারবো না। তার জন্য করছি, এখানে আলুর দম হবে, কড়াইশুঁটির পরোটা হবে, বা কচুরি চায়ের কিছু একটা করবো। টমেটো আর আদা পেস্ট করবো তরকারির জন্য। আর চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কড়াইশুঁটির কচুরিটা করে নিচ্ছি, একটু ঘি দিয়ে বানাচ্ছি। আর একটু কালো জিরে দিয়েছি, আর একটু হিং দিয়েছি। তারপরে কড়াইশুঁটিটা আদা, কাঁচা লঙ্কা, নুন, চিনি দিয়ে পেস্ট করে নিয়েছিলাম বেশ ভালো করে। আর এখানে আটা মাখিয়ে রেখেছি, ময়দা তো করিনি, ময়দা তো খাওয়া বারণ, ময়দা করিনি। আর ওখানে দেখো, এখানে আটা মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইশুঁটির কচুরি বা পরোটা যাই কিছু একটা করবো। এখানে কড়াইশুঁটি পুর এখানে রাখলে না, এখানটা রাখলে এখানটা থেকে কোনো অসুবিধা হয় না। আর এখানে এই যে আলুর দম করেছিলাম, একটু কাজু বাদাম বেটে একটু ভালো করে আলুর দম করেছিলাম। আর সমস্ত কাজ হয়ে গেছে। আর এখন বাজে, অনেকক্ষণ কাজ হয়ে গেছে, আমি এখন বসেই আছি। এই যে শুধু গরম গরম পুরি করি বা পরোটাই করি, যাই গরম গরম করবো বলে ওইগুলো। আর তরকারিটা আর একবার গরম করে নিতে হবে, নাহলে আমার বরের আবার একটু অসুবিধা। আর দেখো, প্রদীপটায় তেল দিয়ে দিয়েছিলাম, এখনও সারাদিন জ্বলবে। এই যে দেখো, কালকে সন্ধ্যা থেকে জ্বলছে, 6টা 15, 20 বা 10-15 ওরকম থেকে জ্বলছে। আর এখনও জ্বলছে। আর আমার ছেলে এখনও আবার স্নান টান করে আবার খেলতে গেছে, ওদের সাথে খুব মজাও করছে। খুব মজা হচ্ছে ওর। ছেলেটা খুব খুশি, এটাই আমার খুশি, খেলুক।
এই যে দেখো পুরিগুলো ভেজে নিচ্ছি, আর এত সুন্দর পুরিগুলো ফুলেছে। আর এমনিতেও আমার এই যে কোনো পুর ভরা পুরি মানে আমার সুন্দর ফোলে, এমনি লুচি যত সুন্দর না আমার ফোলে অবশ্য খুব একটা বেশি ফোলে না বলেই কম, সবসময় আমার মোটামুটি মানে ফলে যায়। আর কচুরি বা কোনো কিছু ডাল পুরি করলে এত সুন্দর ফোলে, আমি নিজেই নিজের মানে এতে মানে হয়েছে প্রশংসা করছি। আর দেখো এই যে সব পুরিগুলো ভেজেও নিচ্ছি, আর একটু দেখছো আস্তে আস্তে মানে ফুলছে, কি সুন্দর ফুলছে। আর আটা দিয়েই বানিয়েছি, ময়দা দিইনি, আটা দিয়েই বানিয়েছি। একটু লালচে লালচে ওই জন্য হয়েছে, দেখে তো বুঝতেই পারছো। আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল। কড়াইশুঁটির কচুরি খেতে আমি আমার ছেলে দুজনেই খুব ভালোবাসি, কিন্তু এই যে এইটাই মনে হয় কড়াইশুঁটির কচুরি লাস্ট খাওয়া হয়ে গেল। এরপর থেকে আর খাওয়া হবে না, ছেলের একদমই বারণ, তেলের জিনিস ভাজাভুজি একদম খাওয়া বারণ। বারবার তো ছেলের শরীর খারাপ হয়ে যাচ্ছে, সেই কারণে একদমই বারণ। আর ছেলে খুব বায়না করছিল, খুব বায়না করার জন্যই পুরি বানিয়েছিলাম, না হলে পরোটা করবো ভেবেছিলাম, এত বায়না করছিল। আর এই যে দেখো ছেলেকে পুরি করে দিয়েও দিয়েছি খেতে, আর ও খাচ্ছে। শুভ সন্ধ্যা। দেখো সন্ধ্যাবেলা আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর এই যে সন্ধ্যা দিয়েছি, একটু বাইরে দাঁড়িয়েছিলাম, একটুখানি ব্যালকানিটায় দাঁড়িয়ে থাকি, বেশ ভালো লাগে। আর এই যে সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর প্রদীপটা দেখো কাল থেকে এখনো পর্যন্ত চলছে। বাকি দিনটা যতটা ছিল সেটা নিয়ে দিয়েছিলাম, সেটা সকালেই দিয়ে দিয়েছিলাম, বলছে দেখি কতক্ষণ চলে, কাল সকাল পর্যন্ত চলে কিনা। মানে কালকে সন্ধ্যাবেলা জ্বালিয়েছিলাম এরকম সময়, আর আজকে এখনও পর্যন্ত প্রদীপটা জ্বলছে। আর সন্ধ্যা দিয়ে নিয়েছি, এবার একটুখানি বসবো, একটু বাইরেতে দাঁড়িয়েছিলাম, বাইরেতে কিছুই নেই, একটু দাঁড়িয়েছিলাম। আর এই যে তুলসী তলাতেও সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার আমি একটুখানি বসি, আবার ছেলে আসলে তখন দেখা হবে। রবিবার থেকে ভাত খাইনি, রাত্রিরে দেখো শিবরাত্রি ছেড়েও গেছে, সয়াবিন আলু দিয়ে ঝোল করেছি আর ভাত, আর নিরামিষই হয়েছে। চলো আজকের মতো টাটা।